কাঠ, বাঁশ, লোহা কিংবা সোনা, পাথর কিংবা মাটি বা বালুর ভাস্কর্যের কথা তো অনেক শুনেছেন, কিন্তু কখনো কি চকে তৈরি ভাস্কর্যের কথা শুনেছেন? নিশ্চয়ই শোনেননি। চকের মাথায় হাসছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ দুনিয়া জোড়া হাজারো খ্যাতিমান মানুষ। শুনতে অবাক লাগলেও ব্যতিক্রমীভাবে ফেলে দেওয়া চকের মাথায় তৈরি করা ভাস্কর্যে এসব চিত্র ফুটিয়ে তুলেছেন কুমিল্লার এক শিক্ষক। শুধু তাই নয়, এই ভাস্কর্য দিয়ে তিনি জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। শিক্ষকরা ব্ল্যাকবোর্ডে আর ছোট্ট শিশুরা স্লেটে লেখার কাজে চক ব্যবহার করা হয়ে থাকে। ধরার সুবিধার্থে চকের একটু বাকি থাকতেই মূলত সেটি ফেলে দেওয়া হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আর সেই ফেলে দেওয়া চক থেকেই বাংলাদেশের প্রথম ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করেছেন শিক্ষক সামিউল আলম জাহেদ। সেই ভাস্কর্য তিনি বিখ্যাত ব্যক্তিদের এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন মনে হবে সেখানে তারা আড্ডায় মেতেছেন। সামিউল আলম জাহেদ কুমিল্লার শহরতলির চাঁদপুরের বাসিন্দা। তার বাবা শহীদুল আলম একজন ব্যবসায়ী আর মা রুকসানা বেগম গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি চারুকলার শিক্ষক হিসেবে কাজ করছেন কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও কুমিল্লা আর্ট কলেজে। সেখানে গিয়ে দেখা যায় কলেজের কক্ষে তার চকের যত কারবার। প্রথমে কম্পাসের কাঁটা আর সুই দিয়ে কাজ করলেও এখন বিশেষ ধরনের কাঁটা সংগ্রহ করেছেন। চকের মাথায় বিভিন্ন চিত্রকর্ম ফুটিয়ে তুলেন, যেখানে শেরেবাংলা, মাদার তেরেসা, লিবার্টি স্ট্যাচু, আইনস্টাইন, জর্জ ওয়াশিংটন, রবীন্দ্রনাথ ও নজরুল সহ অনেক মনীষীর দেখা মিলে। আর সেখানে তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা চকের গায়ে ভাস্কর্য তৈরি দেখছেন। ওনার আর্টের যে ওনার চকের কাজ, ওনার প্রথমবার এটা দেখছি, মানে ওনার থেকে একটা কি বল ইনস্পিরেশন আসছে আমাদের এইসব করার জন্য। তো এইগুলো আমরা করতেছি আর কি, এইগুলো নতুন কিছু একটু শিখতেছি। মানে উনি আর আমাদেরকে আগ্রহ দেখায় এইসব করানোর জন্য। এটা খুব সুন্দর, স্যারে অনেক সুন্দর এই কাজটা করেছে। দেখা গেছে যে বিখ্যাত ব্যক্তিদের হুবহু ফেস উনি এটাতে নিয়ে আসছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। ওনার মধ্যে স্পেশালিটি আছে, নিশ্চয়ই ওনার মধ্যে খুব স্পেশালিটি আছে। উনি খুব চমৎকার ভাবে এই চকের কাজটা করতেছে। জাহেদের বন্ধুরা তার এমন কাজে তাকে নিয়ে টিটকারি করতেন, কিন্তু তিনি কখনোই এসব কাজে মনোযোগ না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন। 2000 সাল থেকে 2017 সাল পর্যন্ত নিজের বানানো ভাস্কর্যগুলো ড্রয়ারে ফেলে রেখেছিলেন। বন্ধু শাকেরের পরামর্শে 17 বছর রেখে দেওয়া এসব ভাস্কর্যের 72টি নিয়ে অংশ নেন জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে, আর সেখানে তিনি জিতে নেন জাতীয় পুরস্কার। জাহেদ মনে করেন হারিয়ে যাওয়া শিক্ষাপণ্যকে বাঁচিয়ে রাখবে এই ভাস্কর্য। তিনি এই শিল্প নিয়ে যেতে চান বহুদূর। এই কাজ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান এই শিক্ষক। আমি আরো 100 বছর বেঁচে থাকতে চাই, 200 বছর বেঁচে থাকতে চাই। হয়তো বলবেন যে আমি তো হায়াতে এত বছর বাঁচবো না, অল্প কিছুদিন পরে মারা যাবো। আসলে 200 বছর বাঁচার পিছনে কর্মকাজটা হচ্ছে আমি শিল্পটাকে এমন একটা পর্যায়ে নিতে চাই যাতে মানুষ আমাকে 200 বছর স্মরণ করে রাখে। জাতীয় শিল্প নির্দেশক উত্তম গুহ তার এমন কাজে মুগ্ধ হয়ে বলেন, জাহেদ সৃজনশীল ছেলে, সে আগামীতে আরো ভালো করবে। না, সে তো এখন যারা ইয়াংরা কাজ করছে তাদের মধ্যে সে খুব ভালো কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে কাজটাকে ভালোবেসে কাজ করে। ছবি তো অনেকেই আঁকে, অনেকে স্কাল্পচার করে, অনেকেই চারুকলা পড়াশোনা করে, কিন্তু করার পর সেটাকে লালন করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সামিউলের ভিতরে আমি এটা লক্ষ্য করি যে সে ভালোবেসে অনেস্টলি কাজ করার চেষ্টা করে। ইচ্ছা আর নিষ্ঠা থাকলে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমেও যে সমাজে ইতিবাচক বার্তা দেয়া যায়, শিক্ষক জাহেদের এই শিল্পকর্ম তারই এক অনন্য উদাহরণ। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।